হ্যাঁ এইখানে শুটিংটা হয়েছিল। এইখানে শুটিং হয়েছিল কিসের? ওইদিকে বজরঙ্গি ভাইজানের শুটটা, ওইদিকে রেলিং আর মিডলে এই সাইডে একটা রেলিং করেছিল, ইন্ডিয়া পাকিস্তান। আচ্ছা আচ্ছা। ভাই কেমন লাগছে ম্যাগিটা? হেভি, অসাধারণ। তুমি টেস্ট করে দেখো। আমার তো ভালোই লাগছে, অসাধারণ লাগছে। Yes, yes. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে আমাদের লাস্ট জার্নি শ্রীনগরে, মানে এখান থেকে আজকে যাচ্ছি সোনমার্গে, এটাই লাস্ট। তারপরে বাড়ির জন্য রওনা দিতে হবে, সেই আবার রান্নাঘর, সেই রান্না করা, দায়িত্ব পালন করা সংসারের। তো যাই হোক, খুব সুন্দরই কাটালাম আজকে। লাস্ট দিনটা কেমন কাটবে জানি না, তবে যদি কপাল ভালো থাকে তাহলে একটা শেষ ইচ্ছা পূরণ হবে, সেটা হচ্ছে স্নোফলস। এবার জানি না, ওয়েদারের উপর ডিপেন্ড করছে। সবাই বলছে যে ওয়েদার বলছে যে আজকে স্নোফল পড়বে, এবার আমাদের কপালে আছে কিনা সেটা হচ্ছে ব্যাপার। তো চলো, যা যা এনজয় করি সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা। সবার প্রথম বলে নিই, সব থেকে বড় ভুল আমি একটা করে ফেলেছি, সেটা হচ্ছে 10 দিন আগে যে ভিডিওটা ছেড়েছি সেটাতে থাম্বনেল টাইটেল সব জায়গাতেই সোনমার্গ বলেছি, বাট ওটা গুলমার্গ ছিল। আজকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে সোনমার্গ। তো বেরিয়ে গেছি অলরেডি, টিফিন করলাম না, তোমাদের দাদাভাই শুধু করেছে, কারণ মুড়ি আর তোমার ডিংলার তরকারি দিয়েছিল, ওটা আমি পছন্দ করি না, তাই খাইনি। চলো এখানে একটু টিফিনটা সেরে নিই। ওখানে সবাই মুড়ি ডিংলার তরকারি দিয়ে খেয়েছে। চলো খেতে হবে। ওয়াশরুম ওই দিকে হবে মনে হয়, ওইখানে হবে মনে হচ্ছে না। হ্যাঁ চলো খেয়ে নি, তারপরে আবার পরে কথা। তুমি খাবে না? কি করেছিল? কুমড়ো আলুর তরকারি। আর ভালো করেছিল, ছোলা দিয়েছিল মধ্যে, লুচি করতো, ভালো হতো। একটু লুচি করতো, কুমড়ো আলুর তরকারি, মুড়ি। নাম কি তোমার? বুঝতে পারছি না। হাই, কি মিষ্টি নাম তো। স্কুলে পড়ো? কোন স্কুলে? ও ঠিক আছে, জোরে বলো, জোরে। যাবে টাইনিটরে পড়তে? বাহ, চলো খাবার অলরেডি চলে এসেছে, দেখো খেয়ে নি, তারপরে আবার দেখ কথা হবে। গরম ভালো। ভাবিন কোনটা খাবি? আমি বড় একটা খাবো না, 20 টাকার গুলো খাইবি। আচ্ছা বড় একটা খাওয়া। 75 675 हो गया। कौन सा लिख के 655 दे देना। एक दीजिए, कोको कोला दीजिए, कोको कोला। 60 रुपए। अमूल कूल है? अमूल को नहीं, मैं ये सामने थम्स अप दीजिए ना, माजा दीजिए, माजा। यस नहीं, एक माजा। मेरा बेटा मुझको खाया है। यस यस। আমি খাবো না। একটু কোনো ছেলে পয়সা দিয়ে মাকে কিনে দিয়ে সে আবার খায়? দেখো খাচ্ছে আমার ছেলে। এনে কোটা দেওয়ার জন্য সবসময় ওইটা আমি ভালো মতো। চলো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখো আমার ছেলে আমাকে আজকে দিয়েছে। ছেলে বাবা গাড়িতে মনে হয়, বুঝেছো? এটা আমার ছেলে আমাকে দিয়েছে। আর এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে, এখানে সব সাউথ ইন্ডিয়ান ফুড বেশি পাওয়া যায়, ঠিক আছে? প্যারাডাইস পাঞ্জাবি, ফ্রেন্ডস পাঞ্জাবি রোজি, দেখো রেস্টুরেন্টের নাম। চলো এটা ছেলের থেকে নিয়েছি, খেয়ে নিই, তারপরে আবার দিন পরে কথা বলছি, ঠিক আছে? তারা খুলতে পারছি না।
ছেলেটা আমার কোথায় গেল? বাবাই আয়, চল আবার পরে আসছি দিন। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তোমরা এবার একটুখানি ভিউগুলোর মজা নাও, আবার পরে দেখা হচ্ছে আমার সাথে। এই আমরা চলে এসেছি সোনমার্গে। খবরটা নে। এই খাবার এখানে, এখানে তো হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে বেরোবো কাকা। খেয়ে দিয়ে বেরোবো, নাহলে ঘুমাবো এখানে। হ্যাঁ, বরফের উপর একটা বিছানা পেতে দেয়া হবে। অফটুটকে যাবে এই বরফের উপর, ঠান্ডা যাবে না? চলো প্লেস গাড়ি যাবে। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা সোনমার্গে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে ওখান থেকে একটা গাড়ি করলাম। গাড়ি করে আমাদের ফ্যামিলি 3 জন মিলে আমরা বেরিয়ে পড়লাম, কারণ 2 ঘন্টা সময় দিয়েছে, খাওয়া দাওয়া করে আসিনি। এবার সেই কারণের জন্য লেট হয়ে যাবে, আমাদের তো একটু রিলসও বানাতে হবে, ফটো ফটো তুলতে হবে, তাই সবাই আস্তে ধীরে আসছে, আমরা আগে আগেই বেরিয়ে গেলাম। আর এই যে দাদাভাইকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের কিছু রিলস বানিয়ে দেবে। তো চলো, চারিদিকে শুধু বরফ আর বরফ, এত সুন্দর লাগছে না কি বলবো। 4টে স্পট দেখাবে, 4টে স্পটের মধ্যে একটা স্পট বন্ধ আছে, 3টে স্পট দেখবো। তো যাই হোক, যখন এখানে আসবে তোমরা একটু দাম দরটা ঠিকঠাক করে নেবে। সব কিছুতে একটু বেশি বেশি, বুঝতেই পারছো বাইরের ব্যাপার তো, এরাও টুরিস্টদের উপরে ডিপেন্ড করে থাকে। টেবিল টপ ঠিক হ্যাঁ, চলো। জুতোটা চেঞ্জ করে আসেনি তো বিরক্ত লাগছে। हो गया এই 100 টাকা বলছে রিলস। যে দাদাটাকে নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য, এই দাদাটা একটু একটু করে সব জায়গা থেকে শ্যুট নিচ্ছে, নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবে। তো একটা কথা তোমাদেরকে বলবো যে আমরা যেই জিনিসটা ভুল করেছি সেই জিনিসটা কেউ ভুল করো না। যারা কাশ্মীরে এখনো আসুনি, আসবে মানসিকতা আছে, তারা কখনো ওই সোনমার্গে এসে 1200 টাকা বলো বা 2000 টাকা বলো, ওই গাড়ি ভাড়া করে 3টে-4টে স্পট দেখার ব্যাপারটাতে এগ্রি হয়েও না। কারণ ওইটা না, সত্যি কথা বলতে আমরা আস্ত বোকা বেনে গেছিলাম। আমাদের দুর্গাপুরেরই এক দাদা ফোন করে বলেছিল যে একটা গাড়ি করে নেবে, কিন্তু গাড়ি করার দরকার নেই, কারণ সব কিছুই কাছে পিঠে গাড়ি করে নিয়ে যাচ্ছে। বরফের পাশ থেকে রাস্তা দিয়ে সব জায়গায় বরফ দেখে মনে হচ্ছে যেন সবটাই একই রকম, কিন্তু আলটিমেটলি ওটা তুমি হেঁটে গেলে একদম কাছে। তো এই জিনিসটা আমরা বড়ই ভুল করে ফেলেছি। তবে যাই হোক, বজরঙ্গি ভাইজানের শ্যুটিং যেখানে হয়েছিল সেই জায়গাটা দেখার পরে মানে টাকাটা যে চলে গেছে ওটা কিছু মনে হয়নি। তো বেশ বেশ আনন্দ করেছি, অনেক রিলস বানিয়েছি, খুব ভালোই লাগলো। হ্যাঁ, এইখানে শুটিংটা হয়েছে, এইখানে শুটিং হয়েছিল কিসের? ওইদিকে বজরঙ্গি ভাইজানের শুটটা, ওইদিকে রেলিং আর মিডলে এই সাইডে একটা রেলিং করেছিল, ইন্ডিয়া পাকিস্তান আচ্ছা আচ্ছা, বুঝল? এইটা হচ্ছে এইটা। हमारा शौक मिट गए है। स्लाइस बच्चे को बैठा दो मैडम। 50 रुपए 10 টাকা দেবো। 10 रुपीस 10 रुपीस 10 रुपीस। चलो, ছেলে ডিগবাজি খাচ্ছে। जन्नत में आ गए हम, आई लव कश्मीर। चल 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 বাবা, চিৎকার করে বল আই লাভ কাশ্মীর। হ্যাঁ বল বল, আই লাভ কাশ্মীর বল। আই লাভ কাশ্মীর, আমি তোমাকে ভালোবাসি কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা क्या सीन है। আমার বর আমাকে ছেড়ে দিয়ে দেখো চলে গেছে ফটোশুট করতে। প্রত্যেকটা মানুষের জীবনেই দেখবে স্পেশাল বলে কোনো একটা দিন বা কোনো একটা জিনিস থাকে,
ঠিক সেরকম আমার কাছে স্পেশাল বলে সারা জীবনের জন্য কাশ্মীর ঘোরাটা থেকে যাবে। কারণ এতটা তোমাদের দাদা ভাই আমাকে কেয়ার করেছে, এমনিতেও কেয়ার করে, আর এত এত মানে ভালোবাসা পেয়েছি। ওই যে কটা দিন কাশ্মীরে ছিলাম মনে হচ্ছে যেন আমরা নতুন কাপেল, আমরা হানিমুন করতে এসেছি, এরকম নিজেকে নিজের মনে হচ্ছিল। কারণ এত জায়গায় ঘুরেছি, তোমাদের দাদা ভাই এইভাবে আমার সাথে চিপকে ছিল না, যেটা আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করব না তা তো কখনো হয় না। দারুণ এনজয় করেছি, বিশ্বাস করো। অনেক রিলস বানিয়েছি, কোথাও তোমাদের দাদা ভাইয়ের এক ফোঁটা বিরক্ত বোধ দেখিনি, এর জন্য ভীষণ ভালো লেগেছে। চলো এবার আমরা বরফে এসে ম্যাগি খাবো না, এটা কখনো হয় বলো তো? এই দেখো ছেলে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছিল। ভালো ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি জাস্ট অসাধারণ। চলো পরে আবার আসছি। ভাই কেমন লাগছে ম্যাগিটা? অসাধারণ। তুমি টেস্ট করে দেখো। আমার তো ভালোই লাগছে, অসাধারণ লাগছে। হ্যাঁ ওইখানে টাইম যে নিয়ে নিচ্ছ না, ওইখানে টাইমটা পাবো না। এখানে তো ভালো জায়গা। বলো না, তারপর বলো না যে আমাকে দেখো এখানে এই করছে ওদের অলরেডি ঘোরা কমপ্লিট, ওরা এবার ঢুকে যাচ্ছে, বুঝলে তো? এটা হচ্ছে গল্প। ও টোকায় কোথায় যায়নি বলে জ্যাকেট পরে কয়েকটা ভিডিও করে, এগুলো তো প্রচুর শুট হয়ে গেছে। তো করো। 1:45 বেজে গেছে। কেমন গো বিস্কুটটা লাগছে তোমার? ভাত খাবার টাইম হয়ে গেছে। ওই বিস্কুটটা ভালো লাগছে? বিস্কুটটা ভালো লাগছে? মোটামুটি ভালো না? কেন ভিজে থাকার জন্য যতটাই তোমাদেরকে দেখাবো ততটাই কম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবটা যদি ভিডিও ক্যামেরা ক্যাপচার করে নিতে পারতাম তাহলে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। এত সুন্দর লাগছে দেখো বরফের মধ্যে ঘরগুলো। এইদিকে দেখো। এগুলো মনে হয় জানুয়ারি ডিসেম্বরে মনে হয় পুরো ঢাকা চাপা পড়ে যায়, এত বরফ হয়। দেখেছো এই দিকটা দেখো কি মানে চারিদিকে তাকাচ্ছি শুধু সাদা বরফ, খুব ভালো লাগছে। তো চলো দেন আমরা বেরালাম, এবার গাড়িতে উঠেছি। আসলে এরকম পাথর কি সব ঢাকা পড়ে। হ্যাঁ তখন এখানে অ্যালাউ করে না ঢুকতে সব জায়গাতে। সোনমার্গে অ্যালাউ হয় না। হ্যাঁ চলো যাই হোক, সোনমার্গে বেশি বেশি বরফ, বেশি মানে সৌন্দর্য বেশি গুলমার্গের থেকে, বাট গুলমার্গে আমরা বেশি এনজয় করতে পেরেছিলাম কারণ ওখানে রোদটা খুব ছিল, এখানে দেখো রোদ নেই আর স্নোফলটা পেলাম না, ব্যাড লাক, কপালটাই খারাপ। যাই হোক অন্য এনজয় গুলো খুব ভালোই করেছি। आप हमको मुर्गा बना दिया। মুরগা नहीं बनाया, चूना लगाया। चूना लगाया है। আচ্ছা এই ড্রেসগুলো পরেই কিন্তু আমাদের আবার ব্যাক করতে হবে 3-4 দিন। তুমি টিভিতে দেখবে আমাদেরকে, টিভিতে মোবাইলে हिंदी बोलो कहाँ अखरोट गट ये जगह का नाम बोलो, जगह का नाम। कुलन। कुलन। कितने साल का है तू? मैं 10 साल। 10 साल का हूँ। इधर में ये घर तुम्हारा है? हाँ। हैं? वो घर तुम्हारा है। ये अखरोट का गाछ है और ये सेव का गाछ। सेव उधर। और नाशपाती का गाछ किधर? वो उधर नाशपाती का गाछ मकान का बाहर पीछे। मकान का पीछे। मकान का पीछे। अच्छा ठीक है, थैंक यू। গাল মন্দ খেয়ে কে জীবনটাই বিতা হয়ে গেছে। বিদ্যা বোঝায় বাবু মশাই চড়ি শোকের বটে। ওটা পড়েছো তো? ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন খেলি? নিরামিষ খেতে খেতে নিরামিষ খেতে খেতে নন ভেজ খেয়ে দিয়েছি। আঙ্কেল কালকে রাতে যে কথাটা হয়েছিল, সবাই দেখো দাঁড়িয়ে আছে, কিছু মানুষ এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, তারা খাচ্ছে। আর তোমার দাদা ভাই কিছু কিছু মানুষ আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে পান খাচ্ছে, পান খাচ্ছে। পান খাচ্ছ? বাবা কতদিন পান পেলে গো? আচ্ছা মিথ্যে কথা, পান খাচ্ছে না। ও টুটা হুয়া। আর এদিকে দেখো হাসির ফোয়ারা চলছে। চলো দেখো পিছনের ভিউটা দেখে নাও কেমন, দেখেছো কত সুন্দর। ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এত ড্রেস নিয়ে এসছি কি করবো, সব রেখে দিয়ে তাই একটা একটা করে সব পরে নিচ্ছি, বুঝেছো? চলো দেন আবার পরে দেখা হচ্ছে। জোরে জোরে
সবাইকে দিয়ে তো চলো যেতে হলো। ফাইনালি তাহলে? আমরা গাড়িতে উঠে গেছি, এবার গাড়ি ছাড়বে। সবই কি হড়বড়া? চলো হ্যাঁ? এবার গিয়ে বাড়িতে যাব, গিয়ে সবকিছু গুছাগুছি করে নিয়ে তারপরে রিল্যাক্সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিন্দাসে কি বানাবো, রিলস বানাবো। কারণ শেষ বানানো হবে কাশ্মীরে, মানে শ্রীনগরে, বুঝেছো? কারণ মার্কেটিং কিছু নেই আমাদের, মার্কেটিং আমরা যা করেছি হয়ে গেছে, আর মার্কেটিং কিছু করার নেই। যা করেছি সেটাই নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই, সব তোমাদের দাদা ভাইয়ের উপরে হাত চাপে। আর আমি চাই না যে আর নতুন করে বোঝা দিতে হয়, এইগুলোই সব একা একা টানে। আমার ব্লগগুলো আগে দেখেছো আশা করি, সবটাতেই তোমাদের দাদা ভাই কুলির কাজ করেছে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে একদম নেক্সট বাই বাই সোলমার্গ, বাই বাই বাই, সি ইউ। আবারও কখনো যদি আসা হয় আবার আসবো, খুব ভালো লেগেছে, দারুণ দারুণ। এ দেখো ব্যাগ দুটো গুছানো, বিছনাপত্র সব রয়েছে, যে গুছানো হয়ে গেছে। কালকে টাটা বাই বাই, সি ইউ। কাশ্মীরকে টাটা করে জম্মুতে যাব।